হাই, দিস ইজ কৃষ্ণা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ছিল অরুণাচল ট্যুর এর ৩ নাম্বার এপিসোড, যেখানে আমরা ভালুকপং থেকে ধিরাংয়ের উদ্দেশ্যে যাব। সেখানে আজ আমরা ভালুকপংয়ের হোটেল ছেড়ে ধিরাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় যেতে যেতে একটা অর্কিড গার্ডেন পড়বে, চলুন সেখানে দেখা হচ্ছে। এই অর্কিড গার্ডেনটাতে আমরা এন্টার করেছিলাম, যেখানে এন্ট্রি ফিস মানে এন্ট্রি চার্জ লেগেছিল পার পারসন 10 টাকা করে। তো তোমরা সকলেই এখানে গিয়ে করে অর্কিড গার্ডেনটাকে দেখতেই পারো। খুবই সুন্দর একটা জায়গা, আমরা গিয়েছিলাম, খুব ভালো লাগবে দেখতে, চলো দেখো। সেই আমাদের ট্রাভেলারগুলো রাখা আছে, এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আর অর্কিড গার্ডেনগুলো দেখতে। এই ফুলগুলো দেখছেন, আমার প্রচণ্ড সুন্দর লাগে এগুলো দেখতে, জানেন। আর এই হচ্ছে এন্ট্রি জায়গা, মানে এই রাস্তা দিয়ে আর কি সোজা চলে গিয়ে অর্কিডের ওই জায়গাটা আমরা দেখব। গাছগুলো দেখছেন কত ভালো লাগে না, গ্রিনারি একটা পরিবেশ, আমার তো খুবই পছন্দের জায়গা। আর ঘাসের মধ্যেই ফুলটা কত সুন্দর না। এরপর এর মধ্যেও আসলে অর্কিড গাছ রাখা রয়েছে, কিন্তু আমরা যাব এর মধ্যে। আমি বেসিক্যালি এর মধ্যেই গিয়েছিলাম। প্রচুর অর্কিড, আর এত সুন্দর জায়গাটা, এত অর্কিড গাছ আমি আগে কোনো দিন দেখিনি, সত্যি বলছি। এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না যে এরকম প্রজাতিরও অর্কিড আরও নানান ধরনের রয়েছে। তো এই জায়গাগুলো কি সুন্দর, কাঠের গোল গোল গুঁড়িগুলো রাখা আছে দেখুন। আর এখানে প্রচুর অর্কিড গাছ ওপরে টাঙানো রয়েছে। এগুলোর ঠিক পাশেই আর একটা সুন্দর করে একটা জলের কিছু একটা বানানো রয়েছে, আমার খুব ভালো লাগলো দেখতে জিনিসটা। আর এখানে অনেক গাছ টাঙানো, পরিবেশটা যে এত সুন্দর, আমার খুব ভালো লেগেছিল পরিবেশটা অ্যাকচুয়ালি। আর আমি চাইবো যাতে আমি ভবিষ্যতে আরও আসতে পারি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো জায়গাটা। অর্কিড গার্ডেন দেখার পর আমরা রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, রাস্তার পাশেই ছিল একটা দুর্গা মন্দির। পাহাড়ের মাঝখানে এরম একটা দুর্গা মন্দির দেখে আমার তো খুবই ভালো লাগলো, তাই সকলেই দাঁড়িয়ে পড়লাম ওখানে। আর মন্দিরের ভেতরে ঢুকে মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবারও দিরাংয়ের উদ্দেশ্যে। পাহাড়, মেঘ আর স্নোর যে একটা কম্বিনেশন আছে, আই জাস্ট লাইক ইট। আমি জানি না তোমাদের কীরম লাগে। আর এই কথা বলতে বলতে চলে এলাম দিরাং মনিস্ট্রিতে। তো মনিস্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, জীবনে প্রথমবার মনিস্ট্রি দেখা, আর আমার খুব ভালো লেগেছে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, আমরা এখান দিয়ে এন্ট্রি করে ওপরে আরও উঠতে হয়, জানেন। এখানে খুব বড় একটা ব্যালকনি টাইপসের আছে, এখানে সবাই বসে পাহাড়টাকে উপভোগ করতে পারবে। আমরা কিছুক্ষণ ওখানটায় বসেছিলাম, তারপর সকলের ফটো তুলে, নিজের ফটো তুলে ওখান দিয়ে ওপরে উঠে গেলাম মনিস্ট্রিটাকে পুরোটা দর্শন করবার জন্য। পাহাড় যতবারই দেখি ততবারই দারুণ লাগে, আর পাহাড়ের মধ্যেই মনিস্ট্রির সৌন্দর্য জাস্ট অসাম, জানেন। আমার খুব ভালো লেগেছে। আই জাস্ট ক্যান নট টেল ইউ ইন ওয়ান ওয়ার্ড। তো যাই হোক, এই ছিল আরও বড় একটা ব্যালকনি। এই হচ্ছে পাহাড়, যতবার পাহাড় দেখি ততবার প্রেমে পড়ে যাই। যাই হোক, তো এই যে বড় সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এর ভেতর দিয়ে যে মেন মনিস্ট্রিটা, সেখানে আমরা যাব। মনিস্ট্রির কাছে গিয়ে দেখা হচ্ছে। মনিস্ট্রিটার বাইরে কত যে রঙের ফুল ফুটে আছে, কত যে ফুলের গাছ লাগানো, বাপরে বাপ! আর এত সুন্দর লাগছে ফুলের গাছগুলো দেখতে, আর ফুলগুলোর জন্য মনিস্ট্রিটা আরও বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছে। তো চলুন, আমার আগে আগে কাকিমা যাচ্ছে, এবার আমিও আস্তে আস্তে যাই আর মনিস্ট্রির ভেতরে প্রবেশ করি। তো এবার আমরা মনিস্ট্রির ভেতরে জুতো খুলে প্রবেশ করব আর মনিস্ট্রির ভেতরটাকে দর্শন করব। ওখানে অনেক সাইলেন্স, মানে আমরা যতজন ওখানে ছিলাম, আমরা যতটুকুনি আওয়াজ ওখানে করেছি ওটা বাদে, আর পাখির আওয়াজ বাদে ওখানে আনাদার কোনো আওয়াজ নেই, জানেন। এত শান্ত, এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো মেডিটেশনের জন্য। এই হচ্ছে তার ভেতরটা, কত সুন্দর আর কত বড় না। এর থেকেও বড় একটা আছে, ওটা পরের ভিডিওতে শেয়ার করব। তো এটা দেখুন, আপাতত খুবই বড় আর খুবই সুন্দর একটা জায়গা। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা মোটামুটি জুতো পরে এবারে যাব ওই পাশটার দিকে, মানে ওই পাশেও না কোনো একটা জায়গা আছে, খুবই বড় যেহেতু এলাকা, তাই পুরোটা ঘোরা সম্ভব না, আর আমাদের কাছে খুব কম টাইম ছিল। তো আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি দেখিয়েছি এই ভিডিওর দ্বারা।
তো এই হচ্ছে ভেতর দিয়ে, ওই পাশে জানেন মঙ্কসরা থাকেন। তো ভেতরে আমি যাইনি, কারণ জানি না অ্যালাউ করতেন বা না। তো যাই হোক, এর বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে, উফ, আর কিছু বলারই নেই আমার। যাই হোক, মনেস্ট্রি এবারে পরিদর্শন করে বেরিয়ে পড়তে হবে হোটেলের উদ্দেশ্যে, কারণ অনেকটাই প্রায় সন্ধ্যের মুখে হয়ে এসছে। তো যতগুলো দিন পেরাতে থাকে না, মনটা খুব খারাপ হয়ে যায় যে আবার কবে ঘুরতে আসবো এরমই একটা পাহাড়ি জায়গায় বা অন্য কোনো জায়গায়। তো এগুলো দেখছেন ক্লকওয়াইজ ঘুরিয়ে নিজেদের ইচ্ছেকে চাইতে হয় মনে মনে। মনেস্ট্রি থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি, বেসিক্যালি হোটেল যাচ্ছি বেসিক্যালি। তো যাই হোক, মনেস্ট্রি দর্শন করে এবার আমরা হোটেলে ফিরে এসেছি। তো যখন নিজেদের জানা পরিচিত নিজেদের সাথে কোনো একটা ট্যুরে যাই না, খুব মজা হয় জানেন। এবার হোটেলে ফিরে এসে আমরা সকলে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করছি। এই যে কাকিমাকে দেখছেন, কাকিমা খুব একটা মজার কথা বলছিলেন। তো এই করে করে নিজেদের মধ্যে আমরা নিজেদের মধ্যে একটা টাইম স্পেন্ড করছিলাম মজার করে। এবারে আমি আমাদের রুমের ট্যুরটা দিয়ে দিই, চলো। তো আমরা ধিরাঙে এসে পৌঁছাচ্ছি 6:30 নাগাদ। আর এখানকার হোটেলটা কীরকম, মানে হোটেলের রুমটা, আমার রুম টুরটা একবার দেখিয়ে দিচ্ছি। আর ওই রুমটার মধ্যে আমরা টোটাল 6 জন আছি, আমি আর এর ফ্যামিলি। মানে আমি, আমার মা, আমার বাবা, আর অগ্রণীর মা বাবা। তো ওই রুমটা অনেক বড় ছিল, আর রুম দিতে দেরি করছিল, সেজন্য আমরা ভাবলাম যে একই সাথে থাকি। আর একটা রাতেরই তো ব্যাপার, তো দেখিয়ে দিই যে আমাদের দিরাঙের আমাদের রুমটা কীরকম। এটা ব্যালকনিটা ছিল, আর ব্যালকনির বাইরে দিয়ে এটা হচ্ছে মার্কেট এরিয়া। আর এখানে ব্যালকনিতে 2টো চেয়ার দেওয়া আছে, এরকম সোফা। এই হচ্ছে আমাদের রুমটা একটু মেস হয়ে আছে, কারণ যেমন বললাম যে দেরি হয়েছে তুতে। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা বেড, এখানে দেওয়া আছে একটা বেড। একবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা এইরকম, এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটা বেসিন দেওয়া আছে ছোট। আর এই হচ্ছে বাথরুম, আর এখানে জানলা দেওয়া আছে। জানলাটা একবার দেখিয়ে দিই। জানলাটা কিছুটা এইরকম, খুলছে না কেন। আর জানলা দিয়ে না এই পাশে সব থেকে বেস্ট ব্যাপার, পাহাড় দেখা যায়। আমি একটা ভিডিও যদিও করে রেখেছি, এখন রাত হয়ে গেছে, ভিউটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে না বেশ সুন্দর, মানে সামনের দিকে, মানে বলছি সামনের দিকে পাহাড়গুলো আছে, আর পাহাড়ের মাঝখানে মেঘগুলো আছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। মানে আমরা যেহেতু একটু সন্ধ্যের মুখ করে পৌঁছেছিলাম, তো যাই হোক, একটা রাত ধিরাঙে কেটে গেল। এবার যাব আমরা ধিরাং থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে। এরকমই একটা নেক্সট ভিডিওতে আমি অরুণাচলের ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ বাই বাই।